রাত্রের ভেতর পাণ্ডবের যত সেনা আছে, যা কিছু বৈভব আছে সব শেষ করে দিতে পারে। দেখো না কিরকম খেয়ে খেয়ে কিরকম মোটা হয়েছে দেখো। এখানে নয় বাবা, এখানে আপনারা ভাববেন না, হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি, হস্তিনাপুর। পঞ্চ পাণ্ডবের বিপরীত কৌরবের দলে ভীষ্মকে এই কথা দিয়ে অপমান করছে কে? দুর্যোধন। তুমি কোথায় বিশাল প্রতিজ্ঞা করেছিলে, তুমি গঙ্গার জলকে বেঁধে দিয়েছিলে, তুমি তোমার পিতার জন্য আব্রহ্ম শপথ করেছে ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানে কি? শক্তির সমর্থক। তুমি তোমার গুরুদেব পরশুরামকে পর্যন্ত হার করে দিয়েছিলে। কেউ আজ পর্যন্ত গুরুকে হারাতে পেরেছে? কিন্তু একমাত্র ভারতের বিখ্যাত ভারত মহিমার মেতর ভীষ্মদেব তার গুরুদেবকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল। পরশুরামকে হারিয়ে দিয়েছিল অম্বার জন্য। কিন্তু সেই আজকে চুপচাপ মৌন হয়ে বসে আছে, আর কোনো কথা বলছে না। এদিকে দুর্যোধন একের পর এক যত রকমের অসভ্য কথা বলে। হ্যাঁ জানি, ওই পাকা মাথাগুলো ঘরের মধ্যে থাকলে আমরা কখনো জয়ী হতে পারবো না, তাই আমাদেরকে ছেড়ে দেখ। নিজে কেন সেনাপতি আছে, আমি সেনাপতি হব, নালে আমার কর্ণকে সেনাপতি করে দেব, আমরা অনায়াসে জিতে যেতে পারবো। কিন্তু অনেক সময় চুপ থাকার পরে ভীষ্মদেব বলে উঠল, দুর্যোধন, আর আমাকে তুমি অপমান করতে পারবে না। তোমার খাই পরি বলে তোমার রাজ সিংহাসনের মৌলতা বজায় রাখার জন্য আমি দায়িত্ব নিয়েছি, আমি অঙ্গীকার করেছি, তাই আমি এই সিংহাসন ছেড়ে যাচ্ছি না। বলে তুমি যাই তাই করবে, অপমান করবে, আমি সহ্য করে নেব। শকুনি তখন বলছে, দেখো বুড়োটা তেতে গেছে, দেখো দেখো একবার বুড়োটা তেতে গেছে। ঠিকই তো বলেছে আমার ভাঞ্জে, তুমি একলা চাইলে যুদ্ধ করলে পুরো পাণ্ডবের যা সেনা সৈন্য আছে সব তুমি ধ্বংস করে দিতে পারো। তুমি যুদ্ধ করছো না কেন? তুমি ওই অর্জুনকে দেখলে তীরের ডগা নাম করিয়ে নাও। ভীম, নকুল, সহদেব যেই পথে আসছে রথ নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি সাইড কেটে চলে যাও। ওই শাশুড়ি আর ননদের আর বৌমার নেকড়াবাজিটি তুমি এখানে আর করো না। এই এমন কথাগুলি যখন ভীষ্মের শরীরের মধ্যে লাগতে লাগলো, ভীষ্ম তখন কেঁপে উঠলো, ওরে ওরে কৌরবের দল, তোরা জানিস নে আমি যা জানি তোরা জানিস নে। আমি শুধু জানি কি জানিস, প্রাণ গোবিন্দ আছে ও দলে, যদি এখনো কোনো নীতি স্বীকার করে যুদ্ধটা থামিয়ে দেয়। শকুনি তখন বলছে, না না ও গুড়ে যুদ্ধ কখনো থামবে না। আমাদের যেমন যুদ্ধ থামে না, থামে কোথায় বলো তো? থানায় গেলে, কোর্টে গেলে, কোটি কোটি টাকা নষ্ট হলে থামে। মহাভারতেও তেমন হয়েছিল। তোমাকে আর চিৎকার করতো না, তোমার অন্ন জল খাইতো, আর তোমার অন্ন জল খেয়ে তোমার সাপোর্ট করছি না তো। এই দেখো আজ আমি এই রাতের ভিতরে 5টা বান তৈরি করব, আর এই 5টা বান সুন্দর করে আমি তৈরি করে রেডি করে দেব। আরে তুমি মাঝরাত্রে তোমার স্ত্রী ভানুমতিকে পাঠিয়ে দেবে, প্রণাম করে 5টা বান আমার কাছ থেকে নিয়ে যাবে। আমি বলছি আমার কষ্ট হবে, আমার ছাতি জ্বলে যাবে, কিন্তু তোর ওই খেটা দেবা কথা আমি আর সহ্য করতে পারি না। তাই এই 5টা বান নিয়ে যাবি, আর ওই 5টা বান দিয়ে পঞ্চ পাণ্ডবকে আগামীকাল হত্যা হয়ে যাবে। শীঘ্র নিতাই গৌর বিমান। কিন্তু একটা কথা জানবেন, এই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে দূর বহুদূর, কে কখন মরবেন হাত তুলুন তো। আর কে কত টাইম বেঁচে থাকবে সেই টাইমটা বলুন তো। তুমি যতই করো চেষ্টা, তোমার হবে শেষ পর্যন্ত ভূমিতে নিষ্ঠা। শেষ কীর্তি ভূমিতেই হবে। তাই আমরা জানি না, কিন্তু জানে কে বলো তো? যারা অবিশ্বাসী হরিনাম করে না তাদেরকে জিজ্ঞেস করতে হবে, জানে কে? বলে একমাত্র বনমালী ছাড়া আর কেউ জানে না। কারণ এই যে ল্যাম্পটা জ্বলছে, এই ল্যাম্পটা যত সময় দরকার আছে তত সময় সুইচে হাত কেউ, কিন্তু এখানে কেউ নেই, ল্যাম্পটা জ্বলছে, মালিক কি করে? বিল কি আর বাড়াবে? পট করে সুইচটা বন্ধ করে দেব। এখানেও মেলা লোক রয়েছে, আমরা মেলা সংসারে আছি, আমাদের সুইচটা জ্বলছে, আমাদের ল্যাম্পটা জ্বলছে, সুইচটা কিন্তু রয়েছে প্রাণ গোবিন্দের। যখন আমাদের ল্যাম্পের দরকার নেই ভগবানের, তখন টুক করে ওই যে সুইচটা আছে টিপে দেয়। আর আমরা এত লোক থাকতে থাকতে, এত ডাক্তার থাকতে থাকতে, এত জামাই থাকতে থাকতে, তাদের পকেটের পয়সার গরম থাকতে থাকতেও বলে, আরে সে ছিল কোথায়? বলে নাই।
পরের দিন সকালে বলে কি 2 দিন। সেই রকম কৃষ্ণ ভগবান সব সময় জানে কার কখন কি হবে। এদিকে পঞ্চ পাণ্ডবের শিবিরে এই কথাটা কেন বলছি, যে ভগবান কৃষ্ণই একমাত্র জানে কোন জীব কখন কিভাবে মরবে আর কখন তাকে কিভাবে রক্ষা করতে হবে। দেখুন দৃষ্টান্তটা ভেবে দেখুন। ওইদিকে দ্রৌপদী খুশি করছে আর পঞ্চ পাণ্ডবও খুশি করছে, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, আমাদের কোনো অসুবিধা নেই। সব ছেলে পুলে নিয়ে সুন্দর করে আনন্দ করছে। আর আনন্দ করতে করতে নিরানন্দের বাতাসটা যেন কৃষ্ণই নিয়ে এলো। দ্রৌপদী অত আর সেজো না তুমি। কেন কৃষ্ণ, আমি আমি পাঁচ স্বামীর স্ত্রী, আমি একটু ভালো করে সাজবো না, ঘুমটা টুমটা দেবো না? এই বলে কুমকুম নিয়ে লাগাচ্ছে। কৃষ্ণ বলছে, আর কুমকুম সিঁদুর তুমি কপালে? সে কি কৃষ্ণ, তুমি এমন অমঙ্গল কথা বলছো কেন? বলে, কাল যদি তোমার 5টা পতি থাকে তো তুমি সিঁদুর পরবে। সে কি, তুমি কি বলছো, ঠিক খুঁচিয়ে বলো না, ঠিক বুঝিয়ে বলো। বলেন, দেখো মেয়ে মানুষ, তোমাকে অত বুঝাতে পারবো না, আমি ওই পঞ্চ পাণ্ডবের কাছে যাচ্ছি। এই বলে কৃষ্ণ ভগবান পঞ্চ পাণ্ডবের কাছে গিয়ে বলল, শোনো, যতক্ষণ না পর্যন্ত জিতার লাইনটা পাত করতে পেরেছো ততদিন পর্যন্ত পেলাগাড় নিয়ে দাঁড়িয়ে যেও না যে আমি জিতে গেছি। খরগোশ আর কচ্ছপের দৌড়টা ছোটবেলা মনে আছে, আমরা গ্রন্থেতে পড়েছি। খরগোশ লাইন ছুঁইতে মাত্র 5 হাত বাকি, বলছে এখন ঘুমিয়ে যাই, কচ্ছপ তো আসবে। ও যখন পাশে আসবে টুক করে লাইনটা টপকে দেবো, আমি জয়ী হয়ে যাব। কিন্তু হলো মা কি, খরগোশের কতবেলা ঘুম ধরে গেল। আর কচ্ছপ ঝুপুর ঝুপুর করে লাইনটা পেরিয়ে গিয়ে ডাকছে, এ যে খরগোশ দাদা উঠে পড়ো, জিতে গেছি আমি। সে বলে, আরে দেখলো তো সে দাগের ওই দিকে। তেমন পঞ্চ পাণ্ডব আজকে যে আনন্দ করছে, কৃষ্ণ ভগবান যে বলছে, না আনন্দ করার দরকার নেই, সকাল হলেই তোমাদের মৃত্যু হবে, তোমরা দুঃখ ঝেপে পড়বে, নেমে আসবে, তোমাদের স্ত্রীর কারোর কপালে সিঁদুর থাকবে না। তখন ভীম, অর্জুন, নকুল, সদেব তারা তো কৃষ্ণর সময়। হে কৃষ্ণ, কি করলে কি করা যাবে? বলে, শোনো, ভীষ্ম দিকে প্রতিজ্ঞা নিয়েছে, আর দুর্যোধনের কথায় ভীষ্ম 5টা বাণ তৈরি করছে। সেই 5টা বাণ দিয়ে সকালে তোমাদের পঞ্চ পাণ্ডবকে বধ করে দেবে। এই কথা যখন দ্রৌপদী অছাড় থেকে শুনতে পারল, তখন তিনি অন্তর দিয়ে গোবিন্দকে ডাকার কথা ভাবলো। আর ভীমকে বলল, ভীম তখন রেগে উঠে বলছে, আমি দেখে নেবো, আমি এক্ষুনি যাচ্ছি গদা দিয়ে, গিয়ে এক্ষুনি আমি একবারে ভেঙে চূর্ণ করে ওই ভীষ্মদেবের কুটির থেকে 5টা বাণ নিয়ে চলে আসব। কৃষ্ণ ভগবান ছপ করে ভীমের হাতে ধরে বলছেন, না, তুমি এটা পারবে না, তুমি এটা পারবে না। কারণ ভীষ্ম যদি চায় তোমাকে এক তীরের ডগাতে টুক করে তুলে নিতে পারে, তাহলে কি করব ভগবান? তুমি যে বনমালী, তুমি যে নবগৌর, তুমি ছাড়া তো আমাদের উদ্ধার নেই। আমাদেরকে লাক্ষাগ্রহে চতুর্দিকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, তুমি বাঁচিয়েছিলে। তুমি না বাঁচালে কৃচক দ্রৌপদীর মান সম্মান হানি করত, তুমি না বাঁচালে ধ্রুপদ রাজা আমাদের অবস্থা খারাপ করে দিত। হে ভগবান, হে কৃষ্ণ মুরারি, আমাদের বাঁচাও। কৃষ্ণ তখন বলছে, আমি কিছু করতে পারবো না, কারণ তুমি চাই যে দ্রৌপদী একবার আমাকে বলুক। ভালো লাগে মিষ্টি খেতে, কিন্তু মা যদি প্লেটে করে দেয় ভালো লাগে। তেমন দ্রৌপদীর একটু আর্তনাদ শুনে কৃষ্ণ যেন প্রেম পায়, এই জন্য তিনি ধীরে ধীরে করে তাদের কাছে রয়েছে। আর এদিকে দ্রৌপদী চোখের জলে কাঁদছে, হে ভগবান, তুমি কি আসবে না? এই বলে তিনি অছাড় শিবিরে গিয়ে চোখের জলে কাঁদছে আর বলছে, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে।
আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে নয়নের জল ঝরে অবিরত নয়নের রোজ ঝরে অবিরত দর্শন দেবে বা কবে আড়ালে আড়ালে রবে তুমি আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ও গো নিরুদ তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওহে নিরদ তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গো নিরুদ তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গো নিরুদ তবে কেন আশা দিয়ে বলালে হৃদয় আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা যাকুল আমার মরমের ব্যথা দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে 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 হে মধুসূদন তোমার ভরসায় আমি পঞ্চ পাণ্ডবের সঙ্গে 12 বছর বনে গিয়েছি বনে জঙ্গলে কাঁঠালতার ভেতর ওদেরকে সুন্দর করে খাইয়েছি দাইয়েছি বড় করেছি জননীর মতো এই জন্য হিন্দু সমাজে বলেছে চলনে ভগ্নী আর ভোজনে জননী শয়নে গিয়ে পত্নী সব সময় তুমি পত্নী ভাবলে হবে না ওই মাতৃরূপকে কখনো তো তোমাকে জননী রূপে দেখতে হবে তাই কৃষ্ণ দয়াময় যদি সকালবেলা এই শীতের সিঁদুর আমি না যদি পড়তে পারি
তোমার কি ভালো লাগবে প্রভু আমার মুখ দর্শন করে? একটা রমণীর যখন স্মৃতিতে সিঁদুর থাকে তার মুখটা চন্দ্রের মতো আলোকিত হয়ে থাকে প্রভু। আমি 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 আমার 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 পুত্রকে আর স্বামীকে হারালে আমি যে কত ব্যথা পাবো তুমি জানো। বলো গিরিধারী, তুমি কি পা করো, তুমি বলো কি করলে উদ্ধার হবে? কেঁদো না সহেলি, কৃষ্ণ ভগবান যত কঠিন তত কমল। গিয়ে বলছে তুমি কাঁদছো কেন? চলো আমি এক্ষুনি যাব। তখন রাত্রি 12টা। বলো তো, পঞ্চ পাণ্ডব ভীম নকুল সহদেব তারা বলছে পাঞ্চালী চলে যাও চলে যাও চলে যাও, কৃষ্ণের সঙ্গে তুমি চলে যাও। আমার মতো হাদা মাদা ডাকলে কেউ আসবে না, কৃষ্ণ ডাকলে সবাই আসে। রাসমঞ্চে বাঁশি বাজিয়েছিল, লক্ষ লক্ষ গোপীরা ঘর দর বাচ্চা বুচি সব ছেড়ে কৃষ্ণের কাছে চলে গিয়েছিল। যে না যেতে পেরেছিল, যাকে বাধা দিয়েছিল, সে ঘরেই মরে গিয়েছিল, তার আত্মাটা গিয়েছিল। কৃষ্ণকে বিশ্বাস করো। তাই কৃষ্ণ ভগবান যখন ডাকছে, পাঞ্চালী বলছে এই আমি আসছি, এই বলে পায়ে জুতো পরা আছে, খড়ক খড়ক করে চলে এলো আর কৃষ্ণ ভগবানের সঙ্গে করে চলছে। কোথায়? ভীষ্মদেবের কুঠিরে। হঠাৎ চতুর্দিক থেকে জানতে পারলো পঞ্চ পাণ্ডব যে যাচ্ছে, তোমরা দূর দিয়ে ঘোড়া নিয়ে চতুর্দিকটা ঘিরে রাখো, কোনো যদি বিপদ হয় আমার বনমালীরা আমাদেরকে তো রক্ষা করতে। কিন্তু ওইদিকে রাত্রে কাকে বলেছিল যে তোর বউকে পাঠিয়ে দিবি? ওই ভানুমতি দাদু ডেকেছে তোকে, তোমার মরণ দশা। একটা আয় বুড়ো লোক, সে ব্রহ্মচারী, সে এখনো অব্দি বিয়ে হয়নি, তার কাছে আমাকে একটা পাঠিয়ে দেবে, আনম্যারিড আছে যে। না না আমি যেতে পারবো না। তাহলে কি হলো? বিশ্বাসটা যেখানে আছে, আজ লীলার প্রথম থেকে বলছি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে। ভানুমতি গেল না, কিন্তু কৃষ্ণ ভগবান ওই সুযোগটাকে কাজে লাগিয়ে দিল। দ্রৌপদী তুমি এরকম তড়তড় করে চলো না, তুমি ঘুমটাটা এক হাত ঝাঁপিয়ে দাও। আর শোনো, তুমি খড়খড় করে যেও না, তোমার ওই খড়মখানা আমাকে দিয়ে দাও। কি বলছো কৃষ্ণ? বলে হ্যাঁ, যেখানে যেরকম সেখানে সেই রকম। এখানে আমাদেরকে খুব সুন্দরভাবে কাজ করতে হবে। ওই যোগাসনে পদ্মাসনে ভীষ্মদেব বসে আছে আর 5টা বাণ নিয়ে, আর ও হরিনাম জপ করছে, আর ওই তালে তুমি ঘুমটা দিয়ে তুমি ভানুমতির রূপ ধারণ করে, ভানুমতির কথার ভাঁজ করে তুমি বলবে দাদু আমি এসেছি, বাস কাজ হয়ে যাবে। তোমাকে 5টা বাণ দিয়ে দিবে আর তুমি আমার কাছকে এসে। এই কথা কৃষ্ণ বুঝে দিল। কিন্তু ওই জুতোগুলোর কি হবে? খড়মের মহলের পাশে জুতোগুলো তিনি রাখতে পারছে না। কৃষ্ণ ভগবান এইটা বলতে গিয়ে আমাদের মনে দুঃখ লাগে। দ্রৌপদীর 2টি খড়মকে এইভাবে হাতে দেখতে দেখতে নিজের বক্ষস্থলে লাগিয়ে জড়িয়ে ধরেছে। আর অমন সময় দ্রৌপদী পিছন ফিরিয়ে দেখে বলছে মধুসূদন, এ মধুসূদন, কৃষ্ণ তুমি কি করছো? এটা আমার খড়ম, এটা আমার খড়ম, ছেড়ে দাও ছেড়ে দাও। তুমি কি করছো? নিচে থাক। বলে না, আজ ভক্তের হৃদয়টাকে আমি এখান থেকে দেখতে চাই। ওগো দ্রৌপদী, তোমার মনে নেই যখন শিশুপালকে ভারী সভায় আমি সুদর্শন দিয়ে তার গলাটাকে কেটে ফেলেছিলাম? ওই সুদর্শন যখন প্রথমে এসেছিল একটা ধাক্কা লেগেছিল আমার হাতে, মনে আছে দ্রৌপদী? হ্যাঁ সখা, হ্যাঁ মনে আছে। তাতে আমার হাত কাটা হয়ে গিয়েছিল। বলে হ্যাঁ হয়েছিল। তুমি কি করেছিলে? 50,000 টাকার দামি, সেই লাখ লাখ টাকার দামি। 50,000 ভুল কথা, লাখ লাখ টাকা। আরে রাজার ঘরের রানীর কাপড় কত সুন্দর হবে। সেই শাড়িকে ছিঁড়ে চটচর করে তার এক ডগা দিয়ে কৃষ্ণ ভগবানের হাতে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ ভগবান বলেছিল এ কি করলে দ্রৌপদী? তোমার স্বামীর দেওয়া এত সুন্দর শাড়িটা তুমি আমার আঙুলে জড়িয়ে দিলে ছিঁড়ে? বলে হ্যাঁ প্রভু, দিলে পাওয়া যায়, সব সময় নিলে পাওয়া যায় না। তাই সেই দিন আমি চোখের জলটাকে ধরে রেখেছিলাম যে সৌরন্দ্রী
ওগরে দ্রৌপদী, তুই আমায় এত ভালোবাসিস, আজ সেই ভালোবাসার ফল আমাকে বুকে জড়িয়ে ধরে রাখতে দাও। আর তখন কৃষ্ণ ভগবান চোখের জল দিয়ে তার ওই খড়মগুলোকে যখন ধুচ্ছে, দ্রৌপদী আর স্থির থাকতে পারল না। দ্রৌপদীর অন্তর কেঁদে উঠল আর বলল, কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। কে আছে আমার বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া হরি বল। কে আছে আমার বিশ্ব চরাচরে, বিশ্ব যখন যখন আমার বস্ত্রহরণ হচ্ছিল, মনে আছে? মনে আছে কৃষ্ণ যখন আমাকে ভরা সবার মাঝখানে আমার সম্মান নিয়ে ওই কৌরব, ওই পাণ্ডবরাও ছিল জানো, আমার অত ক্ষমতাশালী ভীম সেদিনও হাত বেঁধে বসেছিল, আমার লজ্জা নিবারণ করতে পারেনি। তুমি খাওয়া থালা ফেলে রেখে আমাকে শাড়ি দেবার জন্য তুমি এসে গিয়েছিলে, আমি ভুলিনি ভগবান, আমি ভুলিনি। সে ছিল আমার বাল্যকালের চিরবন্ধু, সে হলো আমার ভগবান মহাসিন্ধু। সে ছিল আমার বাল্যকালে বন্ধু, আমার পরকালের বন্ধু। বলো না আমার ভুলিতে তাহার নাম, যে ভুল নয় আমার ভুলিতে তাহার না। বলো না আমারে ভুলিতে তাহার নাম, যে ভুল নয় আমারে ভুলিতে তাহার না। বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে। ওগো ভগবান, হে কৃপা তুমি ছাড়া আর আমারই কেহ না। কৃষ্ণচন্দ্র ভগবান কি, পঞ্চ পাণ্ডব কি, দ্রৌপদীর হলো কি? চোখের জলে কাঁদতে কাঁদতে দ্রৌপদী কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে, আর কৃষ্ণ নিজের সেই উত্তরটি বস্ত্রটা দিয়ে দ্রৌপদীর চোখের জলকে মুছে দিল আর বলল, সৌরন্দ্রী তুমি আর কেঁদো না, যে কাজটা করতে এসেছো সে কাজটা আমরা করলেই
আমরা জিতে যাব। এই বলে শুরু শুরু করে গেল, আর কৃষ্ণ ভগবান খড়মটাকেই কিন্তু ধরে রাখলো, ছাড়লো না। আর ওদিকে গিয়ে দেখছে বিশ্বদেব তখন বসেছে একবারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ মালায় যেন মোহিত হয়ে আছে। আর ওই সময় গিয়ে দ্রৌপদী বলছে, দাদু দাদু আমি এসে গেছি। এসে গেছিস? এত দেরি করলিস কেন? এই নে এই 5টা বাণ, এই 5টা বাণ সংরক্ষিত করে রাখবি। কাল সূর্য ওঠার মুখ আর পঞ্চপাণ্ডব দেখতে পাবে না। প্রাতকালেই যুদ্ধের প্রারম্ভের সঙ্গে সঙ্গে এই 5 বাণ ওদের ধ্বংস করে দেবে। আর শোন, এই 5 বাণ তুই যে নিলি, তোর সীতার সিঁদুর আজ থেকে রক্ষা হলো। আর দ্রৌপদী তখন মুচকি হেসে বলছে, দাদু তাই যেন হয়। কি হলো? এটা কার কণ্ঠ? এটা তো ভানুমতির কণ্ঠ নয়। ভানুমতি কোথায়? ভানুমতি দাদু আসি। আমি পাঞ্চালী, 5টা স্বামীকে চালানো কি এত মুখের কথা? আমি যদি না থাকতি মহাভারত হতো না, আর আমি যদি না থাকতাম মহাভারতের সমাধানও শেষ পর্যন্ত হতো। তুমি কি করে ভাবলে যে আমার পাশে ভগবান থাকতে থাকতে তুমি আমার স্বামী ক্ষতি করে দেবে? যার পাশে ভগবান আছে, যার ঘরে ভগবান আছে, যে স্বামী আর স্ত্রী উভয়ে মিলে এইভাবে আরতি করে, এইভাবে তুলসী গোবিন্দকে জল দেয় আর ভাগবত প্রসাদ দান করে, ভাগবত করে, তার বাড়িতে মহা মহা বিপদ আসতে পারে না, কোনো না কোনো দিক দিয়ে চলে যাবে। তাই দাদু আসি, প্রণাম। এ তো তোমার একার বুদ্ধিতে হবে না, তোর গুরুকে বল। দ্রৌপদী তখন বলছে, আমার গুরু শ্রীকৃষ্ণ। বলে সে কোথায়? বনমালী কোথায়? বলে ওই শিবিরের দ্বারে দাঁড়িয়ে আছে। বলে দ্বারে দাঁড়িয়ে আছে কেন? ভিতরে আসো, ফোঁড়াটা তো পাকিয়ে ফেলেছে। ওই দূরে আর দাঁড়িয়ে থেকে কি হবে? বনমালী এসো, তুমি কাজটা যা করেছো ভালো করেছো, আমি মেনে নিলাম, কিন্তু প্রভু আমার কি কোনো মূল্য রইল না? আমার কি কোনো মূল্য রইল না? আমি যে প্রতিজ্ঞা নিয়েছিলাম ওদের 5 ভাইকে সূর্য ওঠার আগে বধ করব, তুমি তা আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে দিলে না। তো আমারও প্রতিজ্ঞা রইল, তুমি যে তোমার দাদাকে বলেছিলে বলরামকে, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো অস্ত্র, আমি তোমাকে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরাবো। এই বলে মাগো যুদ্ধ হলো। আর সেই যুদ্ধতে শেষ পর্যন্ত কৌরবরা তো জয়ী হলো নাকি পাণ্ডবরা জয়ী হলো? কেন বলো তো পাণ্ডবরা জয়ী হলো? যথা ধর্ম তথা জয়, এই আশীর্বাদ স্বয়ং দুর্যোধনের মা গান্ধারী দিয়েছিল।